আসসালামু আলাইকুম। ইবলিসের ভাই বোনেরা বলে থাকে যে কোরআনে কোনো সন্দেহ নাই, অতএব হাদিস অনুসরণের দরকার নাই। এমন ভাবে বলে যেন আমরা হাদিস অনুসরণ করি কোরআনে সন্দেহ আছে বলে। তারা সূরা বাকারার 2 নম্বর আয়াতটি দেখায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। এই কিতাব পরহেজগারদের জন্য পথ প্রদর্শনকারী, হুদাল লিল মুত্তাকিন। এতে কি হাদিসকে নাকচ করা হচ্ছে? রাসূলের হাদিসকে? হচ্ছে না। এই আয়াতের কোথাও বলা হয়নি যে হাদিস অনুসরণের প্রয়োজন নাই মুসলমানদের জন্য। কোরআনে সন্দেহ নাই, ঠিক আছে। কোরআন মুত্তাকিদের জন্য হুদা, হেদায়েতের গ্রন্থ, তাও সত্য। এতে কি হাদিস নাকচ হয়ে যাবে? যাবে না তো। মুসলমানরা কোরআনে সন্দেহ আছে বলে হাদিস অনুসরণ করে, এই কথা ঠিক নয়, বরং উল্টা। কোরআনের প্রতি কোনো সন্দেহ নাই বলেই তারা হাদিস অনুসরণ করে। কোরআনে কিছু হুকুম আহকাম দেওয়া আছে, সেই হুকুম আহকামগুলো পালন করার জন্য তারা রাসূলের হাদিস অনুসরণ করে। আর কোরআন হেদায়েত গ্রন্থ। একটা লোক হেদায়েত প্রাপ্ত হওয়ার পর তো তার আমল করতে হবে, তাকে আল্লাহর পথে চলতে হবে, ইবাদত করতে হবে, কাজ করতে হবে। সতর্ক হওয়ার পরে, হেদায়েত লাভের পরে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে, নেক আমল করতে গিয়ে, পাপ থেকে দূরে থাকার জন্য, জুলুম থেকে দূরে থাকার জন্য বা ফাসেক হওয়া থেকে দূরে থাকার জন্য মানুষকে হাদিস অনুসরণ করতে হয়। হাদিস কি? হাদিস হলো রসুলের বাণী, হাদিস হলো রসুলের কাজকর্মের বর্ণনা। রসুল যেভাবে কোরআন বাস্তবায়ন করেছেন সেভাবে আমরাও বাস্তবায়ন করব। এবং এই কিতাবের বাইরে বহু নির্দেশ আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন যে এইটা এইভাবে করো, ওইটা ওইভাবে করো, সেইটা সেইভাবে করো। মক্কা থেকে মদিনায় হিজরত করো, রাসূলকে নির্দেশ দিয়েছিলেন আল্লাহ পাক। সেই নির্দেশের প্রেক্ষিতে তিনি হিজরত করেছেন। এই নির্দেশ কোরআনের কোথাও নাই। কোরআনে বলা হয়েছে যারা হিজরত করবে তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে প্রতিষ্ঠিত করবেন, সেটা ঠিক আছে। কিন্তু রাসূলকে যে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, কত তারিখে হিজরত করতে হবে, কখন হিজরত করতে হবে, কিভাবে হিজরত করতে হবে, কাকে সঙ্গে নেবেন, এগুলো সব আল্লাহ পাক ওহী যোগে রাসূলকে জানিয়েছেন। সেই ওহী কোরআনের কোথাও পাওয়া যাবে না, নাই। কোরআনের বাইরেও রাসূলের সাথে একটা যোগাযোগ আল্লাহর ছিল, সব নবীর সাথেই আল্লাহর যোগাযোগ ছিল। সেই ওহীগুলো অনুযায়ী নবীরা কাজ করেছেন, সেই কাজের অনুসরণ করতে হবে তাদের উম্মতদের। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের অনুসরণ করি। আপনি বলবেন অনুকরণ করেন, হ্যাঁ করি অনুকরণ, অসুবিধা কি? অনুকরণ আর অনুসরণ নবীদের ক্ষেত্রে তো কোনো আলাদা বিষয় নাই। নবীরা যেভাবে রুকু করেছেন আমরা সেভাবে রুকু করি, নবীরা যেভাবে সিজদা করেছেন আমরা সেভাবে সিজদা করি, নবীরা যেভাবে কিতাব তেলাওয়াত করেছেন আমরা সেভাবে কিতাব তেলাওয়াত করি। সমস্যা কোথায়? কোনো সমস্যাই তো নেই। এবং এই আয়াত কোথাও বলেনি যে হাদিসগুলো মানা যাবে না। তারা আমাদের সামনে এই আয়াতগুলো ফেলে দিয়ে বলে
এর কি কোথাও বলেছে যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, মুয়াত্তা, মুসনাদে আহমদ এগুলো অনুসরণ করতে হবে, এই কথা কি এসব আয়াতে কোথাও বলেছে? আমরা পাল্টা প্রশ্ন করব যে ওইগুলা অনুসরণ করতে কি এই আয়াতের কোথাও নিষেধ আছে? নিষেধ তো নাই। বরং রসুলকে অনুসরণ করার জন্য বিভিন্ন আয়াতে বারবার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলা হয়েছে রাসূলকে যে মান্য করবে সে আল্লাহকে মান্য করলো। কোরআন নাজিল হয়েছে তো আল্লাহকে মান্য করার জন্য, রাসূলকে মান্য করব না কেন? কোরআন নাজিল হয়েছে পথ দেখানোর জন্য, যে পথ দেখালো কোরআন সেই পথে হাঁটবো না কেন? বলা হচ্ছে যে হুদাল্লিল মুত্তাকিন, তা হেদায়েত দান করা হলো, মুত্তাকিরা হেদায়েত লাভ করলো এই কোরআন পাঠ করে। তারপর কি করবে? চা খেতে বসে যাবে তারা, নাকি দৌড় দেবে উঠে কোথাও, নাকি কাউকে মারতে শুরু করবে, নাকি মহিলাদের ধরে শুয়ে ফেলবে? কি করবে হেদায়েত পাওয়ার পরে? হেদায়েত পাওয়ার পরে মানুষ রাসূলের প্রদর্শিত পথে হাঁটবে, রাসূল যেভাবে বলেছে কাজ করতে সেভাবে কাজ করবে, রাসূল যে যে কাজ করেছেন তারাও সেই সেই কাজ করবেন। এই হলো হেদায়েতের পরের অবস্থা। হেদায়েত না পেয়ে তার কেউ মুসলিম হয়নি, হেদায়েত না পেয়ে কেউ কলেমা পড়েনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ বলেনি হেদায়েত পাওয়ার আগে। কোরআনের কাজ হলো হেদায়েত দান করা। হেদায়েত পেল লোকটা, তারপর কি কলেমা পাঠ করবে না? তারপর কি নামাজ পড়বে না? তারপর কি রোজা রাখবে না? তারপর কি হজে যাবে না? তারপর কি যাকাত দিবে না? কেমন আহাম্মকি! এই আয়াত দেখিয়ে বলে যে হাদিস অনুসরণের দরকার নাই, কেন কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআনে সন্দেহ আছে বলে কি আমরা হাদিস অনুসরণ করি? আহাম্মকের দল! কোরআনে সন্দেহ নাই বলেই অনুসরণ করি হাদিস, কোরআনে সন্দেহ নাই বলেই অনুসরণ করি হাদিস। হাদিসের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই, কোনো বৈপরীত্য নাই। হাদিস হলো কোরআনকে অনুসরণ করার দলিল, হাদিস হলো কোরআনকে মান্য করার দলিল, হাদিস হলো কোরআনের বাস্তবায়নের দলিল। এটা আমরা বাদ দেবো কেন? কার কথায় বাদ দেব? হাদিস বাদ দিলে কোরআন বাইবেলের মতো একটি অকেজো গ্রন্থ হয়ে যাবে, শুধু পঠন এবং পাঠনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, কোনো আমল থাকবে না। কারণ আমলের গ্রন্থ হলো হাদিস, কোরআন আমলের গ্রন্থ নয়। কোরআন হইল হেদায়েতের গ্রন্থ, কোরআন হলো নির্দেশ দানের গ্রন্থ, নিষেধ করার গ্রন্থ। হারাম করেছেন আল্লাহ পাক, যে এইগুলো হারাম করেছে এগুলো খাইও না, খাবে না। এইগুলো হালাল করেছে এগুলো খাও, খাবে। কিভাবে জবাই করতে হবে, আল্লাহর নাম নিতে হবে, কিভাবে নিতে হবে সেটা হাদিসে বলা হয়েছে, কখন নিতে হবে সেটা হাদিসে বলা হয়েছে, সেই অনুযায়ী কাজ করবে। হাদিসে নামাজ কিভাবে পড়তে হবে সেটা শিক্ষা দেওয়া হয়েছে, কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে নামাজ পড়ো, কিভাবে পড়বে সেটা হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে, এবং সেই হাদিসের শিক্ষাটা আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে নামাজ শিক্ষা দিয়েছেন রাসূলকে, আর নামাজ শিক্ষা দিয়েছেন আর রাসূল আমাদেরকে। এই কারণে আমরা হাদিস অনুসরণ করি, সন্দেহবশত আমরা হাদিস অনুসরণ করি না। কোরআনের প্রতি আমাদের বিন্দু মাত্র সন্দেহ নাই, সন্দেহ থাকলে কেউ হাদিস অনুসরণ করতো না। যারা হাদিস অনুসরণ করতে চায় না, যারা হাদিস ফেলে দিতে চায়, বরং তাদেরই সন্দেহ আছে কোরআনে। এভাবে নয়, ওভাবে, সেভাবে নয়, তোভাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম ফন্দি ফিকির করে কোনোভাবে দিন ধর্ম থেকে বেরিয়ে যাওয়াটাই হলো তাদের প্রধান উদ্দেশ্য। এরা শয়তানের চেয়েও খারাপ, এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এদের কথা শোনাও যাবে না, এদের কথা মানাও যাবে না। সম্ভব হলে এদেরকে হেদায়েতের দিকে ডাকুন, এরা হেদায়েত থেকে বেরিয়ে গেছে, এরা মুত্তাকি নয়।
হেদায়েতের গ্রন্থ দেখায়, কিন্তু তারা হেদায়েত প্রাপ্ত নয়, হেদায়েতের রাস্তা থেকে তারা বেরিয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।